শ্রাবণ মাসের পূর্ণিমায় সমগ্র ভারতে পালিত হয় রাখি পূর্ণিমা। মহাভারতে শিশুপাল বধের সময় শ্রীকৃষ্ণের রক্তাক্ত হাতে ওড়না বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। ভাইকে রক্ষায় বোনের সেই বাঁধন দেশ জুড়ে পালিত হয় রাখি বন্ধন হিসাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় একসময় বাংলায় আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়েছিল অকাল রাখি বন্ধন, যা স্থান হয়েছিল পঞ্জিকাতেও। বাংলা এবং বাঙালির কিছু অনন্য কাহিনী নিয়েই আমাদের এই প্রয়াস অনুগল্প। আজকের পর্ব অকাল রাখি বন্ধন। সালটা 1905। বাংলায় তখন জোরদার হয়ে উঠেছে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন। বাংলাকে ভাগ করে দিয়ে বিদ্রোহের গতি কমিয়ে আনার উদ্দেশ্যে ওই বছর 19শে জুলাই ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন। বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার তারিখ ঠিক হয় 1905 সালে 16ই অক্টোবর, অর্থাৎ 30শে আশ্বিন 1312 বঙ্গাব্দে। 17ই সেপ্টেম্বর সাবিত্রী লাইব্রেরির সভায় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের প্রস্তাব রেখেছিলেন। প্রকাশিত হয়েছিল সেদিনের ইস্তেহার বঙ্গচ্ছেদে রাখি বন্ধন। তাতে স্বাক্ষর করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, বিপিনচন্দ্র পাল প্রমুখ। ইস্তেহারে বলা হয়েছিল, ওই দিন সমস্ত বাংলাদেশের কোথাও কোনো গৃহে রন্ধন হইবে না। আমরা বাঙালিরা সেদিন উষ্ণদ্রব্য ভোজন করিব না। বনভোজনের পার্নের ন্যায় চিরা মুরকি ফলাদি আহার করিয়া থাকিব। কেবল শিশুর জন্য দুগ্ধ জাল দিতে অন্যত্র অগ্নি জ্বালিব, চুল্লি জ্বালিব না। ওই দিনকেই প্রতি বৎসর বাঙালিরা রাখি বন্ধনের দিন করিয়া স্মরণ করিয়া রাখিব। বেঙ্গলি পত্রিকায় রাখি সংক্রান্ত ব্যবস্থা নামে একটি ঘোষণা ছাপা হয়েছিল। দিন এই বৎসর 30শে আশ্বিন 16ই অক্টোবর, আগামী বৎসর হইতে আশ্বিনের সংক্রান্তি। ক্ষণ সূর্যোদয় হইতে রাত্রির প্রথম প্রহর পর্যন্ত। নিয়ম উক্ত সময়ে সংযম পালন। উপকরণ হরিদ্রাবর্ণের 3 সুতার রাখি। মন্ত্র ভাই ভাই একঠাই, ভেদ নাই ভেদ নাই। অনুষ্ঠান উচ্চ নীচ হিন্দু মুসলমান খ্রিস্টান বিচার না করিয়া ইচ্ছামতো বাঙালি মাত্রেই হাতে রাখি বাঁধা। অনুপস্থিত ব্যক্তিকে মন্ত্রটি লিখিয়া ডাকে অথবা লোকের হাতে রাখি পাঠাইলেও চলিবে। রানীচন্দ্র সম্পাদিত ঘরোয়াতে রবি কাকার সেই লড়াইকে ব্যক্ত করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার কথায় রবি কাকা একদিন প্রস্তাব দিলেন, সবাই মিলে রাখি বন্ধন উৎসব করতে হবে। গঙ্গা স্নান করে সবার হাতে রাখি পরাতে হবে। সেদিন ভোরে শোভাযাত্রার মতো মিছিল বেরোলো। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অবধি লোক দাঁড়িয়ে গেছে। মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম, আর সবাই গাইছে। জগন্নাথ ঘাটে গঙ্গা স্নান শেষে সবাইকে রাখি বাঁধা হলো। ছেলে মেয়ে, পরিচিত অপরিচিত কেউ বাদ পড়ল না। পাথুরে ঘাটা ফেরার পথে বীরু মল্লিকের আস্তাবলের শহীদদেরও রাখি বেঁধে কোলাকুলি করলেন রবি কাকা। এরপর হঠাৎ করে চিতপুরে বড় মসজিদে গিয়ে মৌলবীদের হাতেও রাখি বাঁধলেন। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি থেকে জানা যায়, এই রাখি উৎসবের মন্ত্র বাতলে দিয়েছিলেন ক্ষেত্রমোহন কথক ঠাকুর। শুধু তাই নয়, এই রাখি বন্ধন উৎসবকে সেই সময় পঞ্জিকাতেও স্থান দিয়েছিলেন তিনি। যদিও পরবর্তী সময় আস্তে আস্তে এই দিন মুছে যায়।